ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হয়েছে বন্যায় ক্ষয়ক্ষতির চিহ্ন। ফেনী সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ননীগোপাল বসাকের বাড়ি এটি। দুইটি ঘরের টিনের চালা মাটিতে পড়ে আছে। টিনের চালের ভেতর দিয়ে দুইটি খাটের কিছু অংশ উকি দিচ্ছে। বেশিরভাগ জিনিসপত্র সেখানে রয়ে গেছে। রান্নাঘরেরও একই অবস্থা। চুলায় জ্বলছে না আগুন, মাটিতে পড়ে রয়েছে থালা, গ্লাস, বাটি, পাতিল, কলসসহ রান্না করার জিনিসপত্র। পরিবারের সদস্যরা এখনও বন্যার সেই ভয়াবহতা ভুলতে পারছে না। 22শে আগস্ট রোজ বৃহস্পতিবার ঘরে বাড়িতে জলের কারণে, তারপরও ঘরে বাড়িতে কোমর সমান পানি ছিল, ঘরে অল্প ছিল, তারপরও দেখি না থাকতে পারে কিনা। এরপরে প্রচুর জলের কারণে পাশের বাড়িতে গেলাম একটু আশ্রয়ের জন্য। এরপরের দিন ঘরে আসলাম, কিছু যাই জিনিস বার করবো বলবে, কিছু বার করতে পারিনি। দুইটা খাট বের করছি, আর কিছু বার করার সময় পুরাটা ঘর মাথার মধ্যে পড়লো আমাদের গায়ে, আর কিছুই বার করতে পারিনি। আমার ঘরে ফ্রিজ, আলমারি, শোকেস, আরো দুইটা খাট, অনেক যাই জিনিস কিছুই আমি পাইনি। এমনকি আমার 3টা মেয়ে, তাদের পরনের কোনো কাপড় চোপড় পাইনি। লক্ষণ বসাকের 6 সদস্যের পরিবারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি ননীগোপাল বসাকের পুত্র লক্ষণ বসাক। গত 2 মাস সে বেতনও পায়নি। এদিকে তার অসুস্থ বৃদ্ধা মা হৃদরোগে আক্রান্ত। মায়ের ওষুধপত্রের পাশাপাশি তার 2 মেয়ের পড়াশোনার ব্যয় ও পরিবারের নিত্য চাহিদা পূরণে অক্ষম। সেখানে ঘর মেরামত করা দুরূহ ব্যাপার। এই যে যাত্রাবাড়ির বাইরে এর কোনো কিছু নাই। এই ঘরটা আসিল, এটা ভাঙি চুরিয়ে ফালাই দিছে। এখন কোনো রকম তাকে ঘরে থাকে আর ঘরে চাই ব্যাগ যায় জিনিস নষ্ট, ওই ব্যাগ সদর বদর ব্যাগ আর প্রতি মাসে আর লাগে 7-10 হাজার টাকার ওষুধ। তো 3 নাতিন আছে, লেখাও আছে, খানা খরচও আছে। সাধারণ চাকরি দূর করে যাবে 2 মাসের বেতন আছে, আর আবার হায়ানে 3 মাস চলে। লিখিত আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে বলে জানান ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান। যদি বরাদ্দ আসে আমরা প্রায়োরিটি রেখেছি, যেগুলোতে অনেক বছর ধরেই নষ্ট হয়েছে, তো চেষ্টা করতেছি আমরা সেগুলোকে পুনর্বাসন করার। তাদের এই ক্লান্তি লগ্নে দেশের মানুষ ও প্রশাসন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, এমনটাই প্রত্যাশা বসাক পরিবারের।